সারাটা দিন কি প্রচণ্ড ক্লান্ত লাগে? কোনো কাজেতে এনার্জি পাচ্ছেন না? শরীর অবসন্ন হয়ে আছে? মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে? তাহলে আজকের এই আলোচনা আপনার জন্য। হ্যাঁ, আমি ডক্টর সৈকত ঘোষ আজকে এসেছি আবার আপনাদের কাছে আমাদের নিত্যদিনের কিছু সমস্যা নিয়ে কথা বলতে। তো যেটা বলছিলাম বন্ধু, আমাদের অনেকেরই শরীর প্রচণ্ড মাত্রায় ক্লান্ত হয়ে পড়ে অনেক সময়। কোনো কাজের এনার্জি সবসময় হারিয়ে ফেলি। এরকম যদি কন্ডিশন হয় তাহলে সবার আগেই জানতে হবে এটা হওয়ার কি কি কারণে হতে পারে। যদি আপনার শরীরে জলের অভাব হয়, যদি সঠিক সময় খাওয়া দাওয়া না হয়, যদি রাত্রের ঘুমটা সঠিক পরিমাণে না হয়, যদি কোনো কারণে আপনার শরীরেতে প্রচুর পরিমাণে টক্সিন জমা হয়, আপনার শরীর যদি প্রচুর পরিমাণে ক্যালোরি বা তার এনার্জি লস করে থাকে, এবং এটা ছাড়াও আরও অজস্র সিস্টেমিক কারণ যেমন ডায়াবেটিস, থাইরয়েড, ক্রনিক পালমোনারি লাং ডিজিজ, যেগুলো ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা সিওপিডি, কার্ডিয়াক প্রবলেম, এছাড়া অনেক রকমের নিউরোলজিক্যাল ডিজিজেও সারাদিন শরীর ক্লান্ত লাগতে পারে। তবে সেই সব রোগের কারণে ক্লান্ত লাগার থেকে আমাদের দৈনন্দিন ক্লান্ত লাগার যে সমস্যা সেটা কিন্তু আরও অনেক বেশি, এবং সেটাকে কিন্তু আমরা ছোট ছোট কিছু ব্যবস্থা নিয়েই অনেকাংশে অ্যাভয়েড করতে পারি। প্রথমত, পর্যাপ্ত পরিমাণে জল খাবেন। খাবারেতে যতটা সম্ভব তেল মশলা ছাড়া খাবার খাওয়ার চেষ্টা করবেন। নেশার জিনিসগুলোকে যতটা সম্ভব দূরে রাখবেন। 4 নম্বর, আপনার ঘুমটা যেন সঠিক হয়, মানে রাত্রিবেলা যখন আপনি শুতে যাচ্ছেন থেকে সকালবেলা ঘুম থেকে ওঠা অবধি যেন অন্ততপক্ষে 6 থেকে 7 ঘন্টা একটা নিরবিচ্ছিন্ন ঘুম পেতে পারেন। এবং এটা পাওয়ার জন্য যেটা দরকার, রাত্রিবেলা খাওয়ার পরে একটু হাঁটাচলা করা, একটুখানি হালকা ব্যায়াম করা সারাদিনের মধ্যে যখন হোক, পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া, সন্ধ্যের পর থেকে কোনো উত্তেজনক জিনিস না খাওয়া, যেমন চা কফি প্রভৃতি। এরপরেও যদি কোনো কারণে দেখেন যে আপনার নিত্যদিন রাত্রিবেলা প্রচণ্ড নাক ডাকছে বা আপনার মাঝে মাঝে ঘুম থেকে ধরপড় করে উঠে পড়তে হচ্ছে, তাহলে হয়তো আপনি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া নামে একটি রোগের শিকার হয়ে থাকতে পারেন। যদি এটা দীর্ঘদিন ধরে হতে থাকে এবং উত্তরোত্তর বাড়তে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন। এছাড়া যেটা কারণে হতে পারে, একটা ক্রনিক ফ্যাটিক সিনড্রোম বলে এক ধরনের অসুখ হয়, যে অসুখেতে আমরা প্রতিনিয়ত আরও বেশি ক্লান্ত হতে থাকি এবং সেই ক্লান্তি থেকে কোনোভাবেই বেরিয়ে আসতে পারি না। যদি এরকম ধরনের সমস্যা মনে হয় যে আদারওয়াইজ আর কোনো কারণ পাচ্ছেন না, আপনার শরীরে অ্যানিমিয়া নেই, ডায়াবেটিস নেই, কোনো ক্রনিক লাং ডিজিজ, হার্ট ডিজিজ বা নিউরোলজিক্যাল ডিজিজ নেই, কিডনি ভালো আছে, সো আপনি খাওয়া দাওয়া ঠিক করছেন, তারপরেও যদি হয় তাহলে হয়তো আপনি এই রোগের শিকার হয়ে থাকতে পারেন। সেক্ষেত্রে প্রাথমিকভাবে প্রচুর পরিমাণে জল খান, প্রতিনিয়ত স্ট্রেচিং, বিভিন্ন রকমের এক্সারসাইজ করা এবং যোগা করুন। এটা আপনাকে অনেকাংশে হেল্প করতে পারবে। এটা ছাড়াও যেটা করবেন সেটা হচ্ছে যে নিজে একা থাকবেন না, কারণ অবসাদ থেকেও কিন্তু অনেক সময় এই আমাদের সারাদিনের ক্লান্তি ডেকে নিয়ে আসতে পারে। আর মনে রাখবেন, আমাদের শরীরে যদি ভিটামিন B12, আয়রন প্রভৃতি নিউট্রিশাস জিনিস যদি অনেকাংশে কমে যায়, তাহলেও কিন্তু আমাদের শরীর ক্লান্ত হয়ে পড়তে পারে। তাই যেসব খাবারে এই ধরনের নিউট্রিশাস এলিমেন্ট পর্যাপ্ত পরিমাণে আছে, সেই ধরনের খাবারগুলো পর্যাপ্ত পরিমাণে খেতে চেষ্টা করবেন। অঙ্কুরিত বিভিন্ন ছোলা বা বিভিন্ন বাদাম, বিভিন্ন রকমের বীজ, সেগুলো খাওয়ার চেষ্টা করুন। পর্যাপ্ত পরিমাণে যেন আপনার খাবারেতে বিভিন্ন রকমের ফ্রি র্যাডিক্যাল স্ক্যাভেঞ্জার্স, মানে ফ্রেশ ফ্রুটস, গাজর, সবজি, এগুলো যেন পর্যাপ্ত পরিমাণে থাকে। আর যদি আপনি আমিষাশী হন, তাহলে অবশ্যই যেন জ্যান্ত, চারা, ছোট মাছ আপনার খাবারে থাকে। এগুলো মেনটেন করবেন। তারপরেও যদি সমস্যাটা না যায়, তাহলে অতি অবশ্যই কোনো চিকিৎসক বন্ধুর পরামর্শ নেবেন। আর সবার শেষে বলি, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে নিত্য নতুন আপডেট পেতে ভুলবেন না। ভালো থাকবেন। নমস্কার।